সরকারি আইন মানে মাছে মনে হয় সরকার ওই যে কইছে সন্তান এক তৈলি ভালো হয় দুইটার বেশি নয়। নিশ্চিত মাছ মায়াবুড়ি খায়। চুপ পাগল, মাছ কি কখনো মায়াবুড়ি খায় কিনা? তাহলে মাছের উৎপাদন কমলো। দাদা তুমি কেন বুঝো না? দাদা কি যে বলে না, যাই দাদাকে গিয়ে বলি। এখানে তো বসি আহিস কাপড় টিপড় ঠিক করে ফিন যাই দিমু। এই যে দেখ কাপড় ফিরছি আর জীবনে খবর মাঝে মধ্যে গেদার মে তিন দিন কামলা লইয়ে নিস্তি কানে তাও কাপড় খয়ে না। লক্ষ্মীন্দর তুই কি মাছ ধরি এগারেতে বুঝা হাম সারা নিচে থেকে তাকা। এই আমার নিচে থেকে না, তোর নিচে থেকে একটা থাবর মারে খেলে আইসি নষ্ট করে হালাবো। এক তুই ছাড়া মানুষের না, ছাড়া মানুষ করলে নিজ দিকে তাকাবো। ঠিক ভাই ছোটদা, আমরা মনে হয় সামনের ঘাটে এসে পৌঁছে গেছি দাদা। এবার গাড়ি আই করছি। হ্যাঁ হ্যাঁ ব্যান গাড়ি চড়ে আই যাইলাম তুমি দেখতে কিসের ব্যান গাড়ি? আমরা হেঁটে হেঁটে আসছি। হ্যাঁ দাদা তুমি দেখতে পাচ্ছ না? ওই তো ওই ঘাটে পিসিমা, বৌদি, ঠাম্মি, কালীমা, দুর্গা মা, আমুলে মা, সুবানে মা। কিসের কালীমা, দুর্গা মা, আবুলের মা? তুমি দেখতে পাচ্ছ না ওই ঘাটে অনেকগুলো সখী জলে ভাসা পদ্ম সাবান আছে না, সেটাতে স্নান করছে। সেই সাবানের ভেড়াগুলো স্রোতে ভেসে যাচ্ছে, সেখান থেকে সুবাস এসে আমাদের দেখে নাড়া দিচ্ছে। তাও হারে শোনো দাদা, কি এখানে আর বেশিক্ষণ বিলম্ব করবো না। মা কি বলেছে তোমার মনে আছে? ডাক্তারি যাবার কইছে। তাহলে তুমি আমার বর্ষির আধার কেটে দাও। এই যে না বর্ষি। মাছে বললেন যে খাইলে খাইস, না খাইলে না খাইস। অত তক্তি বক্তি করা হামনা বাইরে বিয়ারিং ছাড়াই হাম। দাদা এটা কেমন আধার পড়ালে? এটা ইলিশ মাছে বন্ধ কইলাম। ও তাহলে ঠিক আছে দাদা, আমি তো ভুলেই গেছি। শুনো না, কি করে বর্ষি ফেলতে হয় তুমি জানো? তোমার কাছে আমার হিগুন লাগবো। তাহলে আমাকে দেখিয়ে দাও। বড় করে তুই না আমি? তুমি বড়, এই জন্য তো আমাকে শিখিয়ে দিবে, আমি শিখবো। এই যে বসি ধরবি, ধরলাম। এই সুতা ধরবি, ধরলাম। এই পোকা এমন করে জলে বর্ষি ফেললে কখনো মাছ ধরবে না। তুমি আমার কাছ থেকে শিখে নাও। আচ্ছা এই যে শিব হাতে রাখতে হবে, আচ্ছা আধার সহ বর্ষি জলে ফেলতে হবে, তবেই না তো বড় মাছ ধরবে। দাদা শোনো আরেকটি কথা বলি, আমরা যতক্ষণ মাছ ধরবো কোনো সারা শব্দ করা যাবে না, কথাও বলা যাবে না। কেউ যদি ডাকে যাওয়া যাবে না। মনে থাকবে? মনে থাকবো। মনে রেখো কিন্তু। তাহলে চুপচাপ বসি ফেলো, একদম চুপ। লক্ষ্মীন্দর একটা কথা কই, মাছে যদি নেঙ্গুরটা বাড়িতে কি তুমি আমিও বাড়ি দিমু। এরকম কোনো কথা বলে কি মাছ ধরবে? আচ্ছা ঠিক আছে, চুপ থাকো দাদা, কথা বলো না কিন্তু। মাছে কি হয় না সরকারি আইন মানে রে? সরকারি আইন মানে? মাছে মনে হয় সরকার ওই যে কইছে সন্তান এক তৈলি ভালো হয় দুইটার বেশি নয়। নিশ্চিত মাছে মায়াবুড়ি খায়। চুপ পাগল, মাছ কি কখনো মায়াবুড়ি খায় কিনা? তাহলে মাছের উৎপাদন কমলো। দাদা তুমি কেন বুঝো না? এখন এই যে জেলে ভাইরা আছে না, ডিমলা মাছ, বড় বড় মাছ, ছোট মাছ যা আছে সব ধরে ফেলে। তাই তো সেই নদীতে আগের মতো মাছ পাওয়া যায় না। তার মধ্যে যদি তুমি কথা বলতেই থাকো, মাছ ধরবে না? চুপ থাকো। আচ্ছা পাগল একটা। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মাঝে বড় চনা বাজা, বড় চনারু তোর পাশে রে মাছ ধরি আমরা রে, মাছে খাইলে আমি কি বলছি, তুমি কি করছো? ওহানটাও করি নাই, কথাও করি। কি বললে? একটা গান করছি। দাদা গানটি কখনো কথা ছাড়া হয় বলো? এটাও চলবো না, একদম চুপ থাকতে হবে। আর কথা কমও না, গানও কম না, মাছ ধর কেমন যে লাগে না, আগেই ফেলাই।
ওই যে মাছের ট্যাম ফাটাচ্ছে রে ওই যে সামনে ফেলে বড় মাছ। আচ্ছা ঠিক আছে যাও ফেরো। ভগবান অহনকে মাছের বুনিয়ে দি আমি বুঝি এবার পাগল হয়ে যাব। তুই ফেলা খাও না কে তুই আমারও এটা কি করলে দাদা? আমি দাও করি নাই কথাও কই নাই গাহানো কই নাই তুমি আমার মুখের সামনে এসে বায়ু থাকলে কেন দাদা? মিথ্যা কথা কইস না বাইরের কোনো কালার নাই ওইটা দেখাও যায় না ওটা বিশ্বাসও করা যায় না। বলেন তো দেখি কেমন লাগে? হ্যাঁ তুমি সুখে দেখো কি দুর্গন্ধ। হাসাই হ্যাঁ আর সে যাইতে দেখি দাদা না নূর হুটে দাঁড়াও সারদি না নূর হুটে দাঁড়াও বলছি। মাছের কাঁটা গুনা বাইরিতেছি কেমনটা লাগে? যা এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে। এটা কি বাইতে নেই সে নুকে ছড়ে তুমি চুপ থাকবে না? হ্যাঁ চুপচাপ বসে ফেলো। শুধু দুষ্টুমি। খালা পাড়া গেল একদম চুপ থাকবে। এ খালাই আছি না মাছ তো মুখিয়ে তো মাছ তো নাই নুন রাখবো। আচ্ছা ঠিক আছে। শিং মাছ চাইলে গেলি থুইস না কোথায়? আতে দিবি কারণ যদি খেলা মাছ চাল তার বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাই দেব। তুমি চুপচাপ বসে ফেলো। আয় আয় হাম্ব খাবা খাবা না সুতরানি বাইগো মাছ বাইরে মাছের একটা বয়ম ফাটে গেলাম। দাদা ও এরকম করছো কেন? মা লক্ষ্মীদার কি বসে তুইগুলো লোকে কেন? মনে হয় মাছ ধরছে নিচে কথা। নিশ্চয়ই তখন মাছ ধরছে তখন একটা বড় মাছ ধরছে। সত্যি বলছো দাদা? হাইরে উদুল হচ্ছে রে বসি রে বসে আমার হাতে দাও। হ্যাঁ তোমার হাতে যে মাছটা ছাড়বার নিকে তাহলে তুমি ধীরে ধীরে কিনারায় ভিড়ো, আমি ধরবো। এমনিতে খালুই আনি নাই খারো কথা কুস না তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদা কিসের শব্দ হলো? পাঁচ দিয়ে ডেক দিলাম। আরে ডেক দাও আর তাল দাও। মাছ ধরতে দাও। হাইরে উজুল রে মাছ রে হাইরে উজুল রে মাছ রে হাইরে মাছ রে হাইরে মাছ রে দাদা বললো বসে তো বড় মাছ ধরেছে। মাছ টানে উঠছে গারে ছুটা তাইলা দাদা কি যে বলে না। যাই দাদাকে গিয়ে বলি, এখানে তো বসি নেই। দাদা Which is come দাদা I will kill you which is এই কিসের কাম কাম হইছে? এসব কি বকছিস? মাছ টানে উঠছে গা কোথায় মাছ টানে উঠেছে? ওই যে দেখ সাদা কালা এসব তুমি না বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে? কোথায়? দাদা এখানে তো বসি নেই। কি যে বলো না তুমি। বসিতে নিয়ে আসা কোথায় গেল? বসি মূল কার কার নিচে গা এই সত্যি বলছো? বসি কার কার নিচে গা রে ঠিক আছে আগে দেখতে দাও। কই আটটা ফিরে এই যে সখীরা কিরকমটা লাগে? বসি এখানেই আছে আর সে বলছে বসি কাকড়া নিয়ে গেছে। আজকে মজা দেখাবো। দাদা কি ওদিকে? এবার বল বল। তুই না বললি তোর বসি কাকড়া নিয়ে গেছে? দাদা বসি তো এখানেই আছে। এটা কি? এটা কি? বসিটা আসলে আছে বসিটা আছে এদিকে বসি। হ্যাঁ এদিকে বসি বসি মদিন না সাদা সাদা কি রে মাছে নেঙ্গুর বাই যাইছে মনে হয় চুপ! শুধু উল্টোপাল্টা কথা। দাদা তুমি কেন এরকম উল্টোপাল্টা বকছো? কি করলাম বসি তো আছে। হ্যাঁ আছে দাদা মাছ ধর না দেরি করুন না এবার বুঝি আর মান সম্মান থাকলো না। এই যে কি আমার বগল আইলে তোমার মাছ সমান থাকে না হ্যাঁ আর ওই যে রাস্তার বগলে মুত তখন তোমার চুপ! শুধু উল্টোপাল্টা বকা। দাদা কি কি কাপড় ঠিক করো। এই যে আহো সোনা চাল পাতাইলে গুগু আহো আমি কেন? কেরাবো নিজে কাপড়টা পিন্দা হারো না বিয়া করালেও বার্তল বই হালে তা বিলাইর বাচ্চা ডাল বাচ্চা দিয়া শালা নরেন্দ্র জানি কনকার এই যখন তো ঠিকই আছে সেরি মানুষ দেখতে যে কত ভাব ধরে গো দাদা নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। ঠিকই তো হৌরা রাবারটা যদি আর কয়টা দিন আগে হইতো রে কেন? খুদেই মানুষ তেল ভাঙ্গাবার যাইতো যে সুন্দর গুড়াইন দিছে কেজিয়ে কেজিয়ে তেল পড়তো হৌসা দিলে যাইরা খাচ্ছে নিরা আর জায়গা পাইলি না আমার নাকটার ঘুরাই পাত্রা মেরে থুই গেলি তারা কাপড় ঘুরাই দিলি না স্যান সাইডে থুই গেলি হ্যাঁ আবার তুই হতি না রা নাই যাইরা শালিরা
আর জায়গা চোখে দেখলি না ওইটা বুঝে চাষা করবো গেলে তাহলি না হ্যাঁ এই যে আসবেন না একটা জাত করে নেবো এই যে শাড়িটা ওই এই যে চাকমা এই যে দেখা যায় অরিজিনাল একটা চাকমা মনে বান্দর বলতে নাইছে ওই যে পোল্ট্রি মুরগি দেহ পাকিস্তানি কিবা করে আসে এই যে নুরগু পিছাই দিয়েছো কেন এই কিসের নুগরু নির্গু পিছাই দিয়েছো কে হ্যাঁ এটা সারা দেখ পারাইছো না কলছি বুড়া বাড়াইছো চাইয়া হচ্ছি না ঠিক ঠিক করে আসন মারাও সারা দেখলে খেলে দাঁত বাই করে আসন মারাও কাপড়ে পিন্দার কোনো সাইজ নাই বেড হাসেরিরা দেখো সময়ের বাচ্চারা এটা আহিস এই যে দেখ কাপড় পিনছি কাপড় খবরে আর তো করে কই এই কি করবো কছে তোকে জ্বালা মাইছন কল ফ্যাক্টরি বন্ধ করে হালাবো আরে কেন হ্যাঁ কেন যে সুন্দর কাপড় পিনছে না হ্যাঁ। বেলা থাকতে 4-5 জনে খাইয়া ওইটার ভিতরে টাচ খেলাবো একটু বাঁচবো না এই যে ছোট ছোট কাপড় বিরাস্তা দায়িত্ব দেবে পুলাহানে ডিস্টার্ব করবো চহিদারা ধরে পিটাবো আমরা ভিডিও করে ফেসবুকে ছাড়বো নাম্বার কাপড় পিনত গরুর মুসারি কিনে লইছ চাইরা শালিরা আহিস কাপড় তো ঠিক করে পিন্দাই দিমু এই যে দেখ কাপড় পিনছি আর জীবনে খবু মাঝে মধ্যে গ্যাদার মে 3 দিন কামলা লইয়ে নিস্তি কানে তাও কাপড় খয়ে না লক্ষ্মীন্দর সুচেতি মাদরি এগারে তো বুঝা আমরা সারা নিচে থেকে তাকা এই এই আমার নিচে থেকে না তোর নিচে থেকে একটা থাবর মারে খেলে আইসি নষ্ট করে হালাবো এক তুই ছাড়া মানুষের না ছাড়া মানুষ করলে নিজ দিকে তাকাবো ঠিক বেকস খসম এই তোর ভালোর জন্য বলতেছি নিচে থেকে তাকা তুই বুঝবি কি আমার ভালো নিকে তো আঙ্গমেতে দুদিন থাকবা না এই তুই বড় চলে আসছিস না হ্যাঁ। তোর মান সম্মান কিন্তু বড় চলাই শেষ হয়ে যাবে অত ডরাই নাই বড় আছে না আমার নিচে কোনো নেতা নাই হ্যাঁ নাই তো তুই নিচে থেকে তাকাগে জ্বালাই বললাম না হচ্ছে দেউন তোর কি সমস্যাটা তোর সমস্যা কি? আমি বুঝতে মার যাইছে কি? এতক্ষণ তো অনেক অপমান করছে দেখলা বিগার মাইরে থু অপমান করতে মজা লাগে তাই না এই দেখ আগে হ্যাঁ? আগে যে খইলি তুই দেখলি না এই দেখলে তুই সম্পূর্ণ চলতো না লক্ষ্মীন্দর বলছে না নিচে দিকে থাকা আমি তো তোরে কইতেছি আমারে কইছে এই বলো ও বাবা এই খেলা দিছ একবারে আরেকটা ধরে নাতি লাইকে দিম রে ভাই তোর তো হাগারি দরকার তুই তো অনেক অপমান করতেছিস আমরা বড় বড় কাপড় পরেছি রাস্তা দিয়ে হাইটা যায় নাকি শুয়ে নিয়ে যায় হ্যাঁ আর নাকি ওই যে ওই ভাইয়েরা রাত করে আইসা এই মশারি তলে বয়ে বয়ে টাস খেলাবো তাই না মাগো তুই আমার মামা চাচার মা এই যে খেলার ছুটে কইতেছে আর মারিস না রে ভাই তো আর অপমান করবি আর করবি না কানে ধর এই কাপড় ঠিক কর আগে হয়তো কাপড়টা তো নয় আমার কানটা তো কানে ধরা লাগবে না তুই কাপড় ঠিক কর তুই গিট্টু দে দেখে এই যে তুই একটা তোর কাপড় তুই নিজে ঠিক কর শোন এদিকে আয় তো আর তো করে কোনোদিন অপমান করবো না আর যদি তোকে রহমান করি আইয়া মাপ পাবি কি কইছ এই সত্যি এদিকে আয় আয় আজকে বড় সোনা আসছি না তুই মারা হইলি ওরে বড় সোনা বাজারে তোর প্রতি একটা বিশ্বাস আছে লাভটাই করবি মারবি না আইয়ে গুপুট করে কান ছিঁড়ে একটা ফাড়াই ফেলাইছে তাই নেই হ্যাঁ এ না হচ্ছে দেখি ধর ওকে ধর বাবু বাবু না বাবুর বাপ তোর কয় ছেলে দুইটা বাবা দুইটা ছিল আছে ওগুলা পিছাই দিই নেই আসবি না দুইটা শালি আসবি না এই তুমি আমাকে কি বলছো চাকমা আমি চাকমা তুই বিশ্বাস নয় আইনে তো দেখ কিচ্ছু খারাপ দেখা যায় না এই আমার চাকমা মতো দেখা যায় ওই যে হালিম ভাইয়ের কাছে জিজ্ঞাসা কি বা দেখা যায় ওই গুডু কারা গুডু সে বেশি লই গুডু হইলে আবার ফুলা হানিল কেমনে এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে জানি তোমরা কোন বংশের মেয়া দেখি বলতো হ্যাঁ রাত করে বিষ নেই বুতুন না বংশের মেয়া এই তুই কি দেখছিলি ছেলে তুঙ্গ বাড়ির আশপাশে যাও না মুতের গুন্ডে দেখো সমীরা এ ভাই আপনার এটা কি লাগে और আমি দাদা কে তোমার পছন্দ হয়েছে
তুই হচ্ছে পাগল, কেন? তোকে আমরা পছন্দ করবো? এম্বুরা পাগল হারি দেয় এম্বুরা ঠিক আছে চাইয়ে দেখো এই তোর কি শরম নাই রে? সকল শরম নাই একটুকুনা বেটা মাইছে সামনে জাঙ্গরে পাগল কইলি এই আমরা দি পাগল না হইতাম তার বিয়া বই ঠিকার কাছে হ্যাঁ, পাগল কোথায় গেছে? দেখো কত বড় তাবিজ দিছে গলার মধ্যে। এই তাবিজ কি তাবিজ জানো কি এর তাবিজ? ভবনে বিছনায় মুত্তা মাগে বাবা তেলবা করছে না। কমছে আমার জায়গাতে তুমি বুঝবা না আমার জ্বালাটা আহারে এই তাবিজ দেওয়ার পরে এখন আর বাড়ছে সপ্তাহ 14 দিন মুতি এই সখী, পাগল ছেলের সাথে কথা বলিস না। আরে পাগল কস তুই আরে কস পাগল আরে কেরা পাগল এদিকে আয়, ওদিকে যা। মরার দেহ খালি অম্পিতে ইয়ে যায় রে মরার আত্মা অনুকা গিয়ে রয়েছে লক্ষিন্দার বলো, কিছু কবি না অপমান করছে কিন্তু তোমাকে অপমান এই যে করেছে, ব্যাগ পোলা ফান্ড অপমান করছে তুমি প্রতিশোধ নাও। ওই যে হাম করে পাগল করছে চাচিরা যে কি খুশি হয়েছে গো বেটা মানুষ সব পাগল দাদা, তুমি প্রতিশোধ নাও। নিমু হ্যাঁ, নাও। একবার জাত করি তোমার একদম। এটা বড়ছে না উল্টা পাল্টা করার জায়গা নাই আয় দেখি। মার মুমাটায় রক্ত করবো ভাও দিয়া আয় আজকে। কেমন ঠেলা ওই যে নেতারা ব্যক্তি বই দিয়ে আসতেছে এই শরীরে তোমার কেবল একটা স্টাইল প্যারা বেবাই। এই পাগল হইয়া পাগল কইল আহা এই দুই সেরিয়ে কইছি তাতে কি সমস্যা? এই পাগলার জীবন দন্ন হইতে তবে তিনডারে বিয়া করিলে এই কি কইছ? সখী ঘর ওকে। আমি এলকাই নে তো ব্যক্তির নেই বিয়া করব ওই তো খুশি হয়েছে আইরে খুশি মরা দেহ খালি কই তো বিজায় পাগল ছেড়া। তুমি প্রতিশোধ নাও, যাও। হ্যাঁ, হ্যাঁ। পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে অগর জীবন দন্ন হইত তগরে আমরা হইলাম সবাই পাগল আমরা হইলাম সবাই পাগল অগর কারণে আঙ্গর জীবন অগর জীবন দেশবাসীর জীবন সবার জীবন ধন্য হইত পাগল হইয়া পাগল এই পাগল জীবন ধন্য হইত আবার যখন পাবো আমি তুঙ্গার জীবনে সুখের আশায় গর্বা দিব গহীন জঙ্গলে হয়েছে, হয়েছে, অপমান হয়েছে, এখন এদিকে আসো। অহনকে দেড়া শালিরা চুপচাপ বসে গেল। হ্যাঁ। ওদিকে তুমি কেন যাও? আর যাম না আর যদি যাই তুই আমার কাছে নিশ্চিত আমার মারিস আচ্ছা ঠিক আছে, বসে গেল। হাইরে শরীরা দি হাইরে খারাপ শরীরা